ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা ও পতাকা পোড়ানোর পর দিল্লিকে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময় গত দেড় দশকে ভারত বাংলাদেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হয়েছে, ৫ই অগাস্ট শেখ হাসিনার সঙ্গে পতন হয়েছে সেই সম্পর্কের। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সচল থাকলেও ভারতের ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। জনসাধারণ পর্যায়েও সম্পর্কের একটা বড় অবনতি হয়েছে। এদিকে বাংলাদেশ ভারতের নিয়ন্ত্রণে না থাকায় প্রতিনিয়ত কুকুরের মতো চেঁচিয়ে যাচ্ছে ভারত। ভারত বাংলাদেশের সীমান্তে টানা কয়েকদিন যাবৎ উত্তেজনা চলছে। যে কোনো সময় বাংলাদেশে হামলা করতে পারে ভারত, এমন হাকডাকও দিচ্ছে ভারতীয় গুজব মিডিয়াগুলো। তবে বাংলাদেশের কাছে পাত্তা পাচ্ছে না তাদের এসব হাকডাক। ইতিমধ্যে ভারতীয় সীমান্তে ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এমন খবরে লেজি গোবরে অবস্থা ভারতের। বাংলাদেশ নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্ত অঞ্চলে তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাকতার TB2 ড্রোন মোতায়েন করেছে। বাংলাদেশ ভারত ও তার সেবাদাসী শেখ হাসিনার বিরোধী সমস্ত রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও ছাত্রদের সাথে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তার এমন আহ্বানে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি সংগঠিত বাংলাদেশ। সকলকে সাথে নিয়ে ভারতের যে কোনো ষড়যন্ত্র রুখে দেবার ঘোষণাও দেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের দুদিন আগেই ভারতীয় চ্যানেল NDTV-কে একটি সাক্ষাৎকারে পরিষ্কার ভাষায় জানিয়ে দেন তিনি, ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলে তাহলে সেই অস্থিরতার আঁচ বাংলাদেশের বাহিরে মিয়ানমার, 7 সিস্টার্স, পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্নিপাতের মতো ছড়িয়ে পড়বে। স্বৈরাচার হাসিনা পতনের আগে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে দেওয়া একাধিক সাক্ষাৎকারে তিনি এই ধরনের সতর্কবাণী উচ্চারণ করেন। ইতিহাস বলছে 7 সিস্টার্স ভুক্ত এই রাজ্যগুলোর বিভিন্ন স্বাধীনতাকামী গোষ্ঠী অতীতে ও তাদের কর্মকাণ্ড চালিয়েছে, তবে বাংলাদেশ ছিল নিরপেক্ষ ভূমিকায়। আরাফাত হোসেন, GTV নিউজ।